রান্নাঘর থেকে আজকে সকালটা শুরু করলাম। হ্যালো এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছো। তো সকালবেলায় কিছু পিঠে তৈরি করব আজকে, আর সেগুলো হচ্ছে সাজপিঠা। তো সাজপিঠা অনেকবারই তৈরি করছি, কিন্তু শীত আছে বলেই কিন্তু বারবার কিন্তু পিঠেগুলো তৈরি করতে মন চাইছে, আর সবাই কিন্তু এটা পছন্দও করে। তো শুধু পিঠে গুড় দিয়ে খাওয়া হয় না, দুধ দিয়েও কিন্তু গুড় দিয়ে ভিজানো হয়। আমি মনে করি চিনির থেকে এভাবে খেজুরের গুড় দিয়ে পিঠা কিন্তু ভিজালে অনেক টেস্টি হয় খেতে। আমার কাছে কিন্তু ভালোই লাগে। তো তোমাদের কাছে কেমন লাগে সেটা তো আমি জানি না। পিঠে তৈরি করেই দেখো এখন হচ্ছে মাছগুলো কাটতে হবে। তো সমস্ত কাজ আমার কাছে যেমন কষ্ট না হয় না, কিন্তু মাছ কাটতে আমার কাছে প্রচুর কষ্ট। তো খারাপও লাগে। যাই হোক, এখন তো রান্না করব আর মাছ তো কাটতেই হবে। এদিকে হচ্ছে মাছ কেটেই আমি রান্নাটা চাপিয়ে দিয়েছি। সকালবেলায় আজকে আমার বেশিরভাগ সময় কিন্তু রান্নাঘরে কেটে গেল, কারণ হচ্ছে একদিকে পিঠা তৈরি করলাম, তারপরে হচ্ছে রান্নাবান্না। তোমরা ক্যামেরাতে বা ভিডিওতে যতটা সহজ দেখছো রান্নাবান্না, পিঠা তৈরি অতটাও কিন্তু বাস্তবে সহজ নয়। তো একটু টাইমের ব্যাপার থাকে, তারপরে ঝামেলা তো আছেই কম বেশি। এদিকে গাছের বেগুন দিয়ে হচ্ছে মাছের ঝোলটা রান্না করেছি। আর এদিকে দেখো পালং শাক, অনেক দিন খাওয়া হয় না, পালং শাক, গাজর, ফুলকপি সব কিছু মিক্সড করে আলু সিম দিয়ে একটা হচ্ছে পালং শাকের ঘ্যাট রান্না করেছি। তো আজকে বিভিন্ন সবজি দিয়েই এই ঘ্যাটটা রান্না করেছি, তার ভিতরে শাক দিয়েছি। আর এদিকে হচ্ছে ফুলকপি, গাজর, আলু মিক্সড করে একটা ভাজি। তো শীতের সকালে কম বেশি আমাদের টুকটাক ভাজিটা প্রায়ই থাকে বলতে গেলে। তো রান্না শেষ করে আজকে ভেবেছি কোনো কাজ আর করব না, তাই একটু শাড়ি পরে আজকে একটু আমাদের বাড়ির পিছনে সুন্দর সুন্দর দৃশ্য আছে। গ্রামের পরিবেশটা এমনিতে তো সুন্দর, আর শীতের টাইমে কিন্তু গ্রামের পরিবেশ আরও সুন্দর থাকে। তাই আজকে সারাদিন যখন রান্নাঘরেই কাটিয়েছি দিনের অর্ধেকটা সময়, তাই ভাবছি বিকেলবেলা আজকে একদমই ঘোরাঘুরি করে কাটাবো। এদিকে আমার মেয়ে, আমার ননদ, ছোট একটা ঘরের পাশে ননদ আছে, আর আমি তিনজনে মিলেই চলে এসেছি এই জায়গাটায় ঘুরতে। তো পাশেই দেখতে পাচ্ছ সুন্দর একটা খাল, খালের এক পাশে হচ্ছে সুন্দর একটা কলা বাগান, আর অন্য পাশে হচ্ছে সরিষা ক্ষেত। আর এই সরিষা ক্ষেতটা কিন্তু অনেকটা জায়গা জুড়ে আর প্রচুর বড়। আর সরিষা ক্ষেতের পিছনে ওই পাশে যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছ, কিছুদিন পরে ওইখানে কিন্তু তরমুজের চাষ হবে। তো যখন তরমুজ লাগানো হবে তখন কিন্তু তোমাদের আমি তরমুজ ক্ষেতগুলো এভাবেই আমার ভিডিওর মাধ্যমে তুলে ধরবো আর দেখানোর চেষ্টা করব। সরিষা বাগানে ঢুকে আজকে মনে হচ্ছিল যে সারাটা দিনই এখানে কাটিয়ে দিই, কারণ সব কিছু এত ভালো লাগছিল এখানে আসার পর। সুন্দর সুন্দর সবজি বাগান এক পাশে ফুলের বাগান, সরিষা ফুলের বাগান, আর এই পাশে দেখো একটা কাকার লাউ বাগান। তো আমাদেরও কিন্তু লাউ বাগান আছে, তোমাদের অনেকবার শেয়ার করেছি, কিন্তু এত বড় লাউ বাগান কিন্তু আমাদের নেই। আর এখানে কিন্তু বসে বসে একদম লাউ তোলা যায়, তাই একটু তোমাদের আমি দেখালাম। কত সুন্দর একটা জায়গা। আর এইখানে কিন্তু সব রকমের সবজি আছে, ফুল বাগান আছে, খেজুর গাছ আছে, যে গাছ থেকে এখন রস নেওয়া হয়। সব কিছু মিলিয়ে এইখানের পরিবেশটা যে এতটা ভালো, আর আমার খুবই ভালো লাগে। আর যে খালটার কথা তোমাদের বলেছিলাম, এই দেখো সেই খালে একটা কত সুন্দর নৌকা, সেই নৌকায় উঠলাম। আর বিকেলবেলা দেখো সূর্যটা এখন অস্ত যাবে, পরিবেশটা কতটা সুন্দর।